সারা ভারতবর্ষের সবথেকে নোংরা শহরের তালিকা প্রকাশ হয়েছিল, তার মধ্যে স্থান পেয়েছিল আসানসোল শহরের নাম। আর আসানসোলবাসী হিসেবে আমাদের কাছে এটা লজ্জার। এই বিষয় নিয়ে বলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বারবার বলা সত্ত্বেও পৌর নিগম বা জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, কারণ আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আর তার আগে বিদ্যালয়গুলোর সামনে কি অবস্থা। আর তাই গ্রিন ভলেন্টিয়ার যে টিম রয়েছে তারা আজকে বিভিন্ন অঞ্চলে যে সব বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা হবে সেই অঞ্চলে এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করছে। সাথে তিনি আরও বলেন, গ্রিন ভলেন্টিয়াররা সারা শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবে। আর আসানসোল শহরকে যাকে নোংরা শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে সেটাকেই আমরা তালিকা থেকে বের করব এবং গ্রিন আসানসোল ক্লিন আসানসোল স্লোগানে গড়ে তুলব আসানসোলকে পরিষ্কার শহর হিসেবে। এদিন আসানসোল গোধূলি মোড় সংলগ্ন ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের সামনে গ্রিন ভলেন্টিয়াররা পরিষ্কার পরিচ্ছন্ন করে। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির টিম। গ্রিন ভলেন্টিয়ারদের সাথে ঝাঁটা হাতে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন করেন। সারা ভারতবর্ষে সবচেয়ে ডার্টিয়েস্ট সিটি, সবচেয়ে নোংরা শহরে যে তালিকা প্রকাশ হয়েছিল, আমাদের এই প্রাণের শহর আসানসোল তার মধ্যে স্থান পেয়েছিল। এটা আসানসোলবাসী হিসেবে আমাদের কাছে লজ্জা। কিন্তু পৌর নিগমে আছে যারা জেলা প্রশাসনে আছে তারা এটা নিয়ে গর্ববোধ করে যে আমরা খুব নোংরা শহর। আমরা বারবার বলা সত্ত্বেও পৌর নিগম বা জেলা প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সদর্থক ভূমিকা পালন করা হয়নি। কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং মাধ্যমিক পরীক্ষার আগে বিভিন্ন বিদ্যালয়ের সামনে কি অবস্থা আপনারা নিজের চোখে আজকে দেখলেন। তাই আমাদের গ্রিন ভলেন্টিয়ার্স বলে আমাদের যে টিম রেডি করেছিলাম তারা আজকে নেমেছে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বিদ্যালয়ের সামনে যেখানে মাধ্যমিক পরীক্ষা হবে সেই অঞ্চলগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, সেখানে যেন ব্লিচিং ছড়ানো যায়, যাতে স্প্রে করা যায়, যাতে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে আসবে, সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা দেখছি ফেসবুকে লিখছেন পরীক্ষা দিতে যারা যাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আরে ভাই, শুধু ফেসবুকে শুভেচ্ছা জানালে হবে? তারা ঠিকভাবে যেন পরীক্ষাটা দিতে পারে, যে বিদ্যালয়ে গিয়ে তারা পরীক্ষা দেবে সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্বাস্থ্যজনিত কোনো সমস্যা না হয় সেটা দেখতে হবে। তো সেটা দিকে তাদের নজর নেই। তাই আমরা গ্রিন ভলেন্টিয়াররা আজকে নেমেছি এবং গ্রিন ভলেন্টিয়াররা এইভাবে সারা শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন অঞ্চলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমরা করব এবং আসানসোল শহর যেটাকে নোংরা শহর হিসাবে চিহ্নিত করা হচ্ছে সেটা থেকে আমরা বের করব এবং আসানসোল আবার পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং ক্লিন আসানসোল গ্রিন আসানসোলের যে আমাদের স্লোগান ছিল সেটাকে সামনে রেখে আবার আমরা আসানসোল শীর্ষস্থানে সবচেয়ে পরিষ্কার শহর, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কাজ করব। অপরদিকে এই বিষয়ে আসানসোল পৌর নিগমের শ্রী গুরুদাস চ্যাটার্জি বলেন, সব বিদ্যালয়গুলোতেই মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করা হচ্ছে। সস্তার রাজনীতি করার জন্য বিরোধীরা মানুষের কাছে দেখাতে চাইছে স্বচ্ছ মিশনের দ্বারা এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং সেটা শুধু আজকেই কেন, রোজ কেন নয়। সস্তার রাজনীতি করা এসব মানুষ বোঝে, মানুষ গুরুত্ব দেবে না। আমাদের যা কাজ, আসানসোল পৌর নিগম যথাসময়ে সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে এবং আমরা আমাদের কাজ করে যাব। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের মাধ্যমিক আজ থেকে শুরু হচ্ছে, কাল 2 তারিখ, কাল থেকে শুরু হচ্ছে। তো দেখলাম এক্স মেয়র বলছেন যে চারদিকে নোংরা। তো আমাদের প্রতিটা স্কুলের প্রতিটা বেড, যত রুম আছে, ক্লাসরুমগুলো থেকে আরম্ভ করে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমাদের 7 দিন আগের থেকে সার্কুলার দিয়েছিল। সেই হিসাবে আমরা সেই সব স্কুলগুলো যেগুলোতে সিট পড়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এবার রয়ে গেল কিছু সস্তার রাজনীতি করার জন্য কিছু যে আমাদের এগেনস্ট পার্টি আছে, তারা এখন মানুষের কাছে দেখাতে চাইছে যে তিনি স্বচ্ছ মিশনের দ্বারা এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো সেটা আজকেই কেন, রোজ কেন নয়? ওনার যদি দম থাকে তো রোজ করে দেখা, কর্পোরেশনকে বাদ দিয়ে উনি সাফাইটা করে দেখান, তাহলে দেখবো যে জানবো। সস্তার রাজনীতি করে এসব মানুষ বোঝে, এসব মানুষ ওই জন্য গুরুত্ব দেবে না। আমাদের যা কাজ সেটা কর্পোরেশন যথাসময়ে সব সময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে এবং আমরা আমাদের কাজ করে যাব। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।